হাদি মরে গেল গুলি করে, হাদিক মারলো। আবার ভারতের যা করছে অমুক অমুক রেডিও থাক, জীবন দিয়ে দেবো, কথা লিখে না। এদেশের মাটিতে আগামী দিনে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ধরে কন ইনশাল্লাহ। এত বড় কঠিন সংগ্রামের রাত্রি ছিল, হিজরতের রাত। তখনকার সময় কাফেরেরা বলছে ধর ধর আবু বকরকে ধর। এখন আবার কি কয়? হ্যাঁ, ওই স্লোগান, এই স্লোগান এক। কতক্ষণ না আল্লাহর নবী হিজরতের পর মদিনায় গেলেন, কিন্তু হিজরতের মাত্র 1.5 মাস পূর্বে আল্লাহর নবী সাহাবীদের অত্যাচার নির্যাতন দেখে মনে কষ্ট পেয়ে গেলেন। আমি কিভাবে এই সাহাবীদেরকে রক্ষা করব? আমার তো কোনো আর খাদ্য নাই, চেষ্টা নেই, অর্থ নাই। আল্লাহর রাসূল উনি বললেন, আয়েশা, ও আয়েশা, আমাকে একটা কম্বল দাও। ধরে কোন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিলেন। নবীজি হাতে করে নিয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া সাফা মারোয়া পাহাড়ের দিকে নামলেন। একটু গভীর নামার পর কাবার মাথাবে চলে গেলেন। মাথাবে গিয়া দেখেন কাবা ঘরের উচ্চতার কারণে কাবা ঘরের পশ্চিম পার্শ্বে এমন ছায়াযুক্ত অবস্থা, আল্লাহর নবী ওখানে কম্বলটা রাখলেন, মাথাবে বসে গেলেন। উনি কিছুক্ষণ বসার পর একটু নিরালায় শান্তি। মক্কার মাথাবে যারা হজ করেছেন, যতই তীব্র রোদ হোক, মক্কার মাথাবের পাথরও কোনোদিন গরম হয় না। এত শান্তির জায়গা। 120টা রহমত প্রতি ক্ষণে ক্ষণে ডেলি নাজিল হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই রহমতের জায়গা রসুল বসে পড়লেন। হঠাৎ করে রসুলের তন্দ্রার ভাব এসে গেল। কম্বলটা বগলের নিচে দিয়া নবীজি একটু হেলান দিয়ে বসলেন। ইন দি মিন টাইমে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটু অগোচরে থেকে তিনি চলে আসলেন। এসে দেখেন রসুল বাসায় নাই। কোথায় গেল? বলে মাথা পেয়ে গেছে। রসুল নিরালাই থাকবেন, তুমি যেও না। হযরতে খাব্বাব দেরি করতে পারলেন না। কয়েকদিন হলে রসুলের সাথে সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর সাহাবীরা অনাহারে থাকতেন 3 দিন। যেদিন রসুলকে মসজিদে নববীর মেহরাবে দাঁড়াইতে দেখতেন, 3 দিন কেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সন্ধানে মাথাপে নেমে পড়লেন। গিয়া দেখেন রসুল একটু আরাম ফরমাচ্ছেন। সালাম দিলেন, হুজুর, ও হুজুর। মার খেয়ে বাড়িঘর সারলাম, সন্তানগুলিকে শ্বশুরে কেড়ে নিল, স্ত্রীকে কেড়ে নিল, আমাদের স্ত্রীদেরকে মক্কার থেকে আসতে দিল না। ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ আপনি রসুল, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে নির্যাতনে শেষ হয়ে গেলাম, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। অনেকক্ষণ রোনাদারি করে রসুলের সামনে বললেন। রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে তোমার? এত কষ্ট কি এত হলো? তুমি কেন তাড়াহুড়া করছো? তুমি জানো না? জানো না রে খাব্বাব, আমার পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চেরুনি দিয়া গোশতগুলি হাড্ডির থেকে আলাদা করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দিয়া দিনের রাস্তার থেকে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু শোনরে খাব্বাব, এত নির্যাতন, এত উৎপীড়নের পরেও দিনের দায়ীদেরকে দিনের রাস্তা থেকে সরাতে পারে না। তবে শোনরে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা 1250 কিলোমিটার গভীর রাত্রিতে যাবে এবং আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, লুটতরাদের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের ভেতরে সেই সমাজ আল্লাহ তাআলা কায়েম করে দিবে। যুগে যুগে যত জায়গার অত্যাচার অনাচার কায়েম হয়েছিল, ওই অনাচার অত্যাচার এক ইসলাম ছাড়া কোনোদিন নিষ্পেষিত নিঃশেষ হয়ে যায় নাই। সরকার বদলিবে,
কিন্তু ইসলাম যদি না আসে নির্যাতন বন্ধ হতে পারবে না। কথা কোন না? আমার ভাইয়েরা, এইবার এই কথা রসুলের জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ শুনতে পেলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল অপেক্ষা করছিলাম রসুলের এই জবানের কথা শোনার জন্য। আজকে জায়গা মতো রসুল বলেছেন, যাও রে জিব্রাইল, আর দেরি করো না, যাও লৌহে মাহফুজ থেকে আমার সূরা বনী ইসরাইলের একটা আয়াত দিয়ে রসুলের কাছে যাও, আমার হাবিবকে বলো এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকাও ওয়াখরাজনি মুখরাজা সিদিকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল হাত তুললেন, ও রব্বুল আলামিন, এইমাত্র জিবরাইল বলে গেলেন আপনি আমাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ ও রব, আপনার কাছে দোয়া করতেছি, আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করলেন। পরবর্তীতে সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আর দেরি নয়, প্রস্তুতি গ্রহণ করো হিজরতের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু টাচ দিচ্ছি। কোরআনের মাদ্রাসা, আপনাদেরকে কথা বলছি। ভাই খারাপ লাগছে? কি খারাপ লাগছে? অতিথি আসছে, করতেছি, এটা শেষ করে করতেছি। হয়তো কি সবার থেকে 5 কেজিমের লোক, 5 কেজিমের লোক, আমরা তো অভিজ্ঞতা আছে, মনে করি সবার আদায় করা লাগবে, বুঝছেন, করা লাগবে। কিন্তু সবার থেকে 5 কেজিমের লোক, এই দাওয়াত যারা দেয় এর মধ্যে 2 গ্রুপ। আর বক্তা যদি কোরআনের পক্ষে কথা কয়, যে গ্রুপ আমাকে লিবি না, ওরা কয় এক দাওয়াত দেয় ভুল হবে, তাহলে 2 গ্রুপ হলো। আর এক গ্রুপ কি, তারা করছে যখন দেখবি সভা জমে যাচ্ছে তখনই এসে ওই কবিতা আদায় করে। তাহলে কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। আবার মিয়া মানুষ আছে 1 গ্রুপ, ওরা করছে খালি মর্দেরই কথা বলে, আমাকে তো কলুই না, তাহলে কয় গ্রুপ? 4 গ্রুপ। আবার যারা টাকা পয়সা দিয়েছে করছে আমরা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করলো, আমাকে জন্য দোয়াই করলো না। 5 গ্রুপ হলো না ভাই? কিন্তু আমি আপনাকে বলি, এই যে আমাদের দেশে যে একটা এই মানুষের চাওয়া, সেই দান খয়রাত, দান করা লাগবে, কিন্তু সরকার দায়িত্ব পালন করে না দেখে এতগুলো দায়িত্ব পালন করা লাগে, চাওয়া লাগে। কথা কোন দেখে? এই দেশে একটা ডিসির পাশেও একটা চৌকিদার কোনদিন নামাজ পড়েনি, হ্যাঁ পড়ছে? অথচ যে ডিসি হচ্ছে 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম বিয়ে পড়াচ্ছে ডিসির বাপের, ওই ডিসি জন্ম নিয়েছে, ওই ইমাম বাঁচে আছে, ডিসি পায় 1.5 লাখ টাকা বেতন আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার যে ইমামের পাশে 500-1000 লোক নামাজ পড়ে, সেই ইমাম জুম্মা নামাজ পড়ে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার পর নবীর হাদিস তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলা লাগবে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের যত মসজিদে আমি নামাজ পড়ছি, আমি একজন ইমাম 47 বছর ইমামতি করে এই 5 মাস হলে ইমামতি বাদ দিয়েছি, জীবন আর ইমামতি করবো না। মুতাল্লি ভালো হয় না, ইমামতি কি করবি? হ্যাঁ কথা কোন টাকা? এখন দেন কি বেকায়দা, ইমাম কি পজিশন, একটা টিওনোর সে দামি লোক হচ্ছে ইমাম ওই গায়ে। এই ইমাম সালাম ফিরা আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, হচ্ছে ডান দিকে কৌটো আছে, কৌটো কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে ছাড়েন। যাই কোটা পয়লা আগে দেয়, এই জীবনে টাকা দেন। একবারে কন্যা ঠিক রে? আরে ময়না, তাহলে বুঝিন একটা ইমামের ভিক্ষা চাওয়া লাগিচ্ছে, ওই আর টাকা যদি কম হয় তোর মোতাল্লি কেসিয়ারা কয় আজকে টাকা দেয়নি, বারে কারেন্টের বিল কোন দিকে দেবনি? কারেন্টের বিল আর 10 বছর পর জমি বেচে বিল দেওয়ালে 1 মাসের।
কারেন্টেরও বিরুদ্ধে আমরা কথা করছি, আবার ওই চাকা ঘোরা মিটার নেবো, ডিজিটাল চলবে না, টাকা লোড দেওয়া চলবে না। আমার বিয়ে গোদার পাড়া টাকা লোড দিয়ে কারেন্ট নেয়, ওই লোড দিয়ে বাড়িতে না আসতে অর্ধেক টাকা ফুরে যায়। কেন দেখি মোবাইল পাচ্ছ, তুই টাকা লোড দেবো কে, তুই বিলে তো উঠবি, কয় টাকা লিবু তুই নিয়ে যা, কতক্ষণ টাকা ভাইয়া। এই জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে কিছু কথা লাস্ট ফিনিশিং দেব। আল্লাহর বান্দারা, এই যে মরহুম আব্দুল গফুর মল্লিক সাহেব যে অক্লান্ত পরিচয়ের সাথে নিতে হবে, জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 2.5 মাস পূর্বে বলেছিলেন, ও আব্বাজান, একদিকে শ্বশুর আর একদিকে সাহাবী আর একদিকে রাসূলের হিজরতের সাথী, এক রাতে আবু বকর যত নেকি কামাই করেছিলেন, উমর ফারুক পুরো জীবনে তত নেকি কামাই করতে পারে নাই। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, টাকা বাড়ির থেকে লাভ নাই, ইসলামের জন্য খরচ করতে হবে। কতক্ষণ টাকা বাড়ির থাকবি, ব্যাংকের থাকবি, সোনালী ব্যাংকে খালি চেক বইয়ের হিসাব করছেন 10 লাখ 20 লাখ, কিন্তু মরার পর 4 আনাও দিবি না। এই কতক্ষণ নাকি 100 বিঘে তুমি পাতার থাকবি, আল কাটার মানুষ থাকবে না, মোট জমি বেচে বেটারা তাস খেলবি। অতএব দুঃখ লাগে, জান্নাতের জন্য মানুষ টাকা খরচ করে না, মুখ দিয়ে কথাও খেতে ভয় করে। কি কতক্ষণ নাকি আমরা কথা বলি, আমরা আল্লাহকে আল্লাহ কয়দিন বেঁচে থাকবো, এই যে কতক্ষণ নাকি তো ওটা করছি। আমি অত নাম চোপের নাম বলে হবে, আমি তো করছি তো দেখে দিচ্ছে অমুক অমুক রেড্ডি, কি সাহস বাড়ে, আর ওরিদা করছে আমি গুলি করছি, মরে গেল এগুলো দেশে। এই বাংলাদেশে এত খুন খারাপ খেতে করছে জানেন, যাই ক্ষমতার যায় ওরা তখন ওই সাথে চুক্তি করে যে তুই ক্ষমতার থেকে মারুছু, আমরাও যদি আবার ক্ষমতার যাই তোরকে বিচার করবো না। ওরা আবার যখন ক্ষমতার যায় তোর তোরা যা মারছু বিচার করবো না। কেউ কেউ বিচার না করার জন্য এইটা খালি মায়ের আর গায়ে আর গেলে একটা বিচার যদি হলো নে ওই কলোনি পান্তা খাওয়া থাকবো, তাইগুলো করবো না। বাংলাদেশে দেখেন যারা রাজনীতি করে, ওর খেয়ে একটা বেটা গুলি খায় রাস্তাত মরে না, ওর খেয়ে বেটা করে হাসি হলে জ্বর হলে ভারত সিঙ্গাপুরদা চিকিৎসা করে। আর এই আমাদের চাষা গুচার মানুষের বেটা পান গাড়ি দিয়া নারী দিয়া টাকা দিয়া মিছিলত নেমে দিয়া এর করে চরিত্র শেষ করে, একবার শেষ করে। কথা বুঝতে পারছেন? আমাদের আজকের প্রধান মেহমান উনি আসতেছেন, আলহামদুলিল্লাহ উনি আসবেন, ওনার পরে আমরা কথা শেষ করে দেব, উনি বক্তব্য দিবেন, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ মোশাররফ ভাইয়ের হাত দারাজ করুক, ফয়সালের হাত দারাজ করুক, খালেদা জিয়ার হাত দারাজ করুক। যে ক্ষমতার যাক, ইসলাম দিয়ে দেশ চলবে, পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল না আসা পর্যন্ত মাথা উঠাবো না। কথা ঠিক কিনা? আমরা চাই ইসলাম, কথা ঠিক কিনা? আসুন না, আমি যে কথাগুলি বলছিলাম যে আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন রসুলের হাদিস পড়তে পড়তে আপনি শেষ হয়ে যাবেন, কোথাও একটা আয়াত পাবেন না যে ভদ্র হলি জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোথাও লেখা নাই। তবে কেউ যদি চরিত্রবান হয়, ভদ্র হয়, আখলাক ভালো হয়, তার কিয়ামতের দিন নেকির পাল্লা অধিক ভারী হবে। তাহলে ভদ্রতার দরকার আছে, কিন্তু জান্নাতে যেতে গেলে যা হওয়া দরকার, যা করা দরকার আপনাকে আমাকে করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এই ভদ্র জাতিকে আল্লাহ তাআলা বলছেন 2টা শর্ত কায়েম করলে আপনি উৎকৃষ্ট জাতিতে পরিণত হবেন। ধরেন আল্লাহু আকবার। কয়টা শর্ত? 2টা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আয়াত ছোট কিন্তু ব্যাপক অর্থ। আবার আল্লাহ বলছেন, নিশ্চয় নিশ্চয় যাদের ঈমান আছে আর ভালো কাজ আছে, এরাই হলো সৃষ্টির ভেতরে সারা। এই রেজাল্ট কে দিয়েছেন? ঈমান আছে, ভালো কাজ আছে, তারা হলো উৎকৃষ্ট। যাদের ঈমান আছে, ভালো কাজ নাই, তারা হাঁপাহাপি উৎকৃষ্ট। কি হাঁপাহাপি মানে বোঝেন?
একটা লোক সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে এতখানি চেন ছিঁড়ে গেছে। আপনার বাড়িতেও যাওয়া লাগবে, তাহলে এই সাইকেলের সাথে এই চেনের সাথে কি জোড়া দেবেন? দড়ি। কতক্ষণে গা? তাহলে আপনার দেখা লাগবে চেনটা নিচে ছিনলো না উপরে ছিনলো। যদি উপরে ছেড়ে দড়ি দিয়ে জোড়া দিল আপনি পারবেন না, এই চেন ঘুরে নিচে জোড়া দেওয়া লাগবে। উপরে থাকলো চেন, নিচে থাকলো দড়ি, তাহলে আপনি তো ফুল পেডেল করলে দড়ি যা পরে দেবে। তাহলে আপনার আগে ট্রেনিং দেওয়া লাগবে, আমার কোনো ফুল করা যাবে না, পেডেল করা যাবে হাফ। কথা কোন এখানে কি পেডেল? আমার ওটি রৌশন আলী, মরহুম রৌশন আলী মুন্সি সাহেব, আমার পাশে বাড়ি, আহসান আলী নাম তার বেটার, এর সাইকেলের একবার চেন ছিঁড়ে গেছিল ব্রিজ দূরতে। আমি নিজে চোখে দেখেছি, ওই দড়ি জোড়া দিয়ে সাইকেল চালাচ্ছে প্রায় 6 মাস, কিন্তু হাফ পেডেল। এখন আপনি যদি মনে করেন যে কিছু সময় ভালো করব, কিছু সময় মন্দ করব, তাহলে আপনার এই জীবন হচ্ছে হাফ পেডেলের জীবন। হাফ পেডেল করে উঁচা তোটা যায় না, ফুল পেডেল লাগবি। এমন জায়গায় যে হাফ পেডেল করছেন, ওটার সময় আবার ব্যাগে দেওয়া লাগছে, তাহলে তো পাসবুকে চলে যাবেন। কথা ঠিক কিনা? ইসলাম হলো ফুল পেডেলের জীবন ব্যবস্থা। খারাপ বুঝলেন? আমি কথায় কথায় যুক্তি দিই, এই জন্য মানুষকে হুজুর আমার ওই চট্টগ্রামের একটা ক্যান্টনমেন্টের এক মেজর আমাকে বলিচ্ছে, হুজুর আপনার বাড়ি বগুড়া, নন্দীগ্রাম থানা, ভাটরা ইউনিয়ন, গ্রামের নাম তেগর। তো কি বলেন? হুজুর আপনার খালি মাথাটা দেখা লাগবে। কে কোথায় আপনি এটা কোনটি বানান? আমরা আপনি দেখে গুলি বানান, আমরা ওগুলো বক্তৃতা বানাই। কথা ঠিক কিনা? আপনি বোঝেন, সব বোঝেন, ফুল পেডেল হাফ পেডেল বোঝেন, কিন্তু আপনার জীবনটা ফুল পেডেলে জান্নাতে যেতে পারবে, হাফ হলে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন কি শর্ত? 2টা। তুমি যদি ঈমান আনো, ভালো ভালো কাজ করো, তুমি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু উৎকৃষ্ট হওয়ার পরে তাহলে প্রথমে 1 নম্বর শর্ত কি? ঈমান। আচ্ছা, কি করলে ঈমান আনা যায়? কি পড়লে ঈমান আনা যায়? কালিমা তৈয়ব পড়লে ঈমান আনা যায়। কথা ঠিক কিনা? এখন আসেন, একই বক্তৃতা আমি বুঝানোর জন্য মানুষ বিভিন্নভাবে সহজ করে দিই, তাও মানুষ মনে করে এর নতুন কথা না। মানুষ উৎকৃষ্ট হতে গেলে 1 নম্বর শর্ত কালিমা পড়ে ঈমান আনতে হবে, আর 2 নম্বর শর্ত ভালো ভালো কাজ করতে হবে। এখন আপনি যদি ঈমান আনতে চান, আরো 3টে শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আপনাকে কালিমা পড়তে হবে মুখে, অর্থ অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। কিন্তু আমার দেশে কালেমা পড়ার লোক আছে, অর্থ বোঝার অর্ধেক লোক আছে, কিন্তু কাজ করার লোক নেই। হ্যাঁ, আছে কাজের লোক নাই। এখন আসেন, আপনি আমি যে কালেমা পড়েছি, এ দেখলে হুজুর এ আমার ডাইনি ভাই দেখলে আছেন, আপনারা আছেন, মনে করেন কালেমা তো পড়েছি সেই বহুদিন আগে, 7 বছর, আমি তো ইমানদার পাকা হয়ে গেছি। কিন্তু না, বাংলাদেশে আমি সহ এখনো পরিপূর্ণ ঈমান আনার জন্য কালেমা পড়া সঠিক হয় নাই। এটা বললি এখন হুজুর এত বড় মার্কা মারা কথা কলো। কোরআন বলছে যা, সেই পদ্ধতিতে কাজ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, কালেমা পড়তে চাও, তাহলে তোমাকে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। যে শর্তর সাথে দিন দুনিয়ার সম্পর্ক, এই শর্ত বাদ দিয়া দুনিয়ার সকল মানুষ যদি কালেমা পড়ো, আমি আল্লাহ তোমাকে ঈমানদার হিসেবে গণ্য করি না। শর্তটা হলো কি? ফামাইয়াকফুর বিত্তাগুত। তুমি তাগুতকে অবিশ্বাস করো, অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, তাগুতকে বাদ দাও। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে বাদ দেওয়ার পর কালিমা পড়তে বলেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এখন তাগুত কি? মসজিদের ইমামরা এগুলা বক্তৃতা করে না, ওই জুম্মাত বড় পাগড়ি দিয়ে ঢুকে ইটা ওটা সুবহানাল্লাহ। আবার আমার বক্তৃতার আগে
কেউ কেউ কয় যে যুক্তিবাদী এসে হাসায়, ভাই আপনার করে হাসবার করছি, মানুষ মজা পায় দেখে হাসে। ইসলামেরও বিনোদন আছে না, কথা কোন টাকা? ইসলামের বিনোদন নাই। আপনি কোন আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, কবরের উত্তর দেওয়ার সুসংবাদ, এগুলো যদি আপনি মনে করেন শুনবার পান, আপনি তো হাসবেন। আর যে বক্তৃতার ভিতর খালি দোজখ, আযাব, জেল, জুলুম, ওটা হাসার কথা না, ওই খেপে উঠে চলে যাবে। হ্যাঁ, কথা কোন টাকা? তাহলে আপনার হাসা মানে কি? মানুষের যখন ঈমান বাড়ে তখন মানুষের ঈমানের শক্তি বাড়ে। শক্তি যখন বাড়ে মানুষের মনে প্রফুল্লতা দেখা দেয়। আল্লাহ আপনাকে আমাকে কষ্ট দিবেন না যদি আল্লাহর কথাগুলো মানি, রসুলের আদর্শ মানি, নির্ঘাত আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ঈমান আনার একটা শর্ত, আপনাকে তাগুত অস্বীকার করা লাগবে। তাগুত অর্থ কি বলেন তো? না না, দিন খারায় কেন? তাগুতের সঠিক অর্থ করা লাগবে। তাগুত শব্দের অর্থ হলো যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, সকল কর্মকাণ্ড চালায়, এটা হলো তাগুতি শক্তি। ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা ছিল তৌহিদি শক্তি। এই কথা ঠিক কিনা? ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা আলাইহিস সালাম তাওহীদি শক্তির আহ্বায়ক। কত কর? নমরুদ ছিল তাগুতি শক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তৌহিদি শক্তির আহ্বায়ক। কথা ঠিক কিনা? যেরকম কয় না আমাদের জেলার আহ্বায়ক, তার মানে কি যে দলের নেতা ওই দলের দাওয়াত মানুষের কাছে দেয় দেখে ওই জেলার পক্ষ থেকে আহ্বায়ক, আর আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হলো আহ্বায়ক। হ্যাঁ, কথা কোন না? এগুলো বুঝে দাওয়ালি মানছো, খাইলে সুবহানাল্লাহ নেমে গেলে টাকা নিলে হবে না, বাটাম ফাটাবি তো। আমরা লেখাপড়া শিখে এগুলো লাগিয়েছি, কুম দুঃখে এগুলো লাগিনি। মানছে কথা ইয়া যুক্তিবাদ কি, আর যুক্তিবাদ আনবো কাক আনবো? বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি। এমনও বক্তা আমার সাথে 60 বছর 40 বছর তার বয়স, বক্তৃতার বয়স, কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একদিন উচ্চারণ করেনি। এখন কোরআনের আইনের কথা বলে যার কলজা চুলকায়, মন খারাপ হয়, ই যদি ডিটল দিয়ে ধুয়ে কবরত হয়, ই বেহেশতে যাবে না। বোঝে না কথা। আল্লাহ আমাকে মানাছে, আইন মানা লাগবে কার? আচ্ছা, কত মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে? সব মানুষই যদি সৃষ্টিকর্তা হয় তাহলে বাড়ি বাড়ি হুন্ডা বানানো হয়নি। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। হ্যাঁ, শিখে দেন, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। আর মানব জাতির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে ওটা হলো মোটর যান, আর আমরা হলাম মানব যান। মোটর যান যতগুলো কোম্পানির আছে, ইয়ামাহা, এমা, তারপর ডুকার, ডায়াং, রানার, সিঙ্গার, তারপর হুন্ডা, তারপর হচ্ছে ডিসকভার, পালসার, টিভিএস, হতে হতে 150 প্রকারের হুন্ডা আছে। পুরো মোটর সাইকেল হচ্ছে সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। একটা মোটর সাইকেলের 265টা পার্টস আছে। এই 265টা পার্টসের ছবি দেখে তার থেকে আঁক দিয়ে টান দিয়ে ক্যাটালগ লিখে দিয়েছে যে এটা হ্যান্ডেল, এটা কিকার, এটা গিয়ার লেবার, এটা ক্লাস, এটা রিং, এটা পিস্টন, এটা হচ্ছে আপনার ক্লাস বাটি, এটা হচ্ছে ট্যাঙ্কি, এটা হচ্ছে ফুটপিন, এই বিভিন্ন দেওয়া আছে। আবার ট্যাঙ্কির লেখা দিয়েছে, ট্যাঙ্কির থেকে টান দিয়ে লিখেছে ওয়াটার লিখেছে। কি লিখেছে? লিখেছে পেট্রোল অবলিক অকটেন, পেট্রোল অবলিক। এটাই লিখে দিয়েছে কে? যাই সৃষ্টি করেছে তাই লিখে দিয়েছে। এখন আপনি 5 লাখ টাকার R15 কিনে যদি কন টাকা ফুরে গেছে, আমি তেল কিনবো কি দিয়া? তবে কেরোসিনও পাতলা, ডিজেলও পাতলা, পেট্রোলও পাতলা। কেরোসিন 10 লিটার তুললেন, আরো 20 লিটার সাইডের ঢোলর টাঙ্গেলিয়া একটা লোককে 1000 টাকা দিয়ে যদি কিক করবেন লাগে দেন, বেল ডুবি কিক করে, স্টার্ট হবে? কেন হলো না? হ্যাঁ, এক কথা উত্তর হওয়া লাগবে। বুঝেছি যখন, কেন স্টার্ট হলো না? না না, বুঝে শিখে দেন, সৃষ্টিকর্তার বিধান মানেনি।
যা ইচ্ছা করে হবে, ওই জন্য ইসলাম বুঝি না আমরা। আর আমি সহজ করে বুঝাই দিই দেখে ওরা করছে ওয়াক দাওয়াত দিয়ে কি করবো, হাবিদার কুয়াকাটা ওর বাঁচতেও পারবে না। হ্যাঁ কতক্ষণ এক কথাই উত্তর যে সৃষ্টিকর্তার বিধান মানে নাই। সৃষ্টি করছেন যিনি, তিনি বলেছেন অকটিন অবলিক পেট্রোল। তুমি যত টাকায় খরচ হোক তোমাকে দুইটা জিনিস কিনতে হবে, নচেত মোটর সাইকেল চলিবে না। আমি নিজে 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। নন্দীগ্রাম থানার 3 নম্বর মোটর সাইকেল আমার। 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দিয়ে কিনেছে হুন্ডা। এখন তো ফকিন্নির বেটা হুন্ডা কিন্তু 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে মোটর সাইকেল চালাচ্ছি। সেই মানুষ এখন 120 টাকা 136 টাকার অক্টেন তুলে গাড়ি চালাচ্ছি। 1000 টাকা লিটারও যদি পেট্রোল লাগে সরকার লাগায়, তাও মানুষ হুন্ডার জন্য তেল কিনতে রাজি। ওটা ছাড়া তো চলবে না। কথা বলেন না কেন? আপনাকে এটা বুঝাচ্ছি কি জন্যে, যে সৃষ্টিকর্তার বিধান হলো পেট্রোল অবলিক অকটেন, আর আপনি তুলছেন কেরোসিন। কিয়ামত পর্যন্ত স্টার্ট হবে। তাহলে আপনার প্রথম ভুল হলো যিনি তৈরি করছেন তার বিধান মানে এর বোঝা গেল। এখন ওটা হলো মোটর যান, আর আমরা হলাম কি মানব যান। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা চলবে কোরআন আর হাদিস দিয়ে। একটা হলো অকটেন, একটা হলো পেট্রোল। নবী আর আল্লাহ এই দুই তেল ছাড়া চলিবে না। এখন আমরা ওই দুটাই বাদ দিছি, দিয়ে কেরোসিন তুলেছি। ওই জন্য তো খুন গুম, ওই তো মামলা, বোঝে না মানুষ। আপনি কোথায় কেরোসিন তুলছি দেখে আপনি কবেন সৃষ্টিকর্তার আইন মানি, এটা করলে আপনি বুঝবেন ভালো ইসলাম। তাহলে আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন কোরআন দিয়া মানুষ চলবে, হাদিস দিয়া মানুষ চলবে। কার কথা? আমরা কোরআন হাদিস ছেড়ে দিছি, এই জন্য আমরা সমাজে চলতে পারছি না। তাহলে দোষ কার? আমাদের দোষ। তাহলে আমাকে ভালোভাবে চলার জন্য কার বিধান মানা লাগবে? তো এটা ক্ষতি এত বক্তৃতা করা লাগবে কেন? ভোটের দিন আসবে, কাম করবেন। আর এখানে যতগুলো মানুষ আছেন, নবী কোরআন দিয়ে কয় বছর চালাছে? 10 বছর চালায়নি। কথা কর। তাহলে সাধারণ মানুষ সব বোঝে বাংলাদেশের। সেদিন বদরগঞ্জে দিনের বেলা সভা করছি, পরশু দিন কমপক্ষে লক্ষাধিক লোক। আমি বলেছি কোরআন দিয়ে নবী কয় বছর চালাতে দেশ? সবাই চিৎকার দেখাচ্ছে 10 বছর। আচ্ছা 10 বছর যারা করলো যে কোরআন দিয়ে চালাচ্ছেন, এর মধ্যে আলু আলা মুলা আলা গরিব মানুষ, অশিক্ষিত হাজারো ধরনের লোক আছে। এই লোকগুলো বুঝলো যে নবী কোরআন দেয়া 10 বছর দেশ চালাচ্ছে, অথচ 54 বছর ধরে সংসদ গেল কত উকিল, কত ব্যারিস্টার, কত নেতা, কত বড় বড় লোক। এরা কি বোঝে না? হ্যাঁ, তোরা চালালো না গা? তাহলে জ্ঞানী জনগণ না নেতারা? জ্ঞানী কে? নেতারা জ্ঞানী কথা বোঝে না। জনগণ নেতা বেশি জ্ঞানী, কারণ ই বুঝিছে নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে। আর যারা ক্ষমতা বারবার গেছে, এরা বুঝেনি যে কোরআন দিয়ে নবী চালাচ্ছে। এটা তাদের ব্রেনে ধরা পড়েনি। যদিও ভরে থাকে, ওরা ইচ্ছা করে চালায়নি। হ্যাঁ কথা বল। এত বক্তৃতা করা লাগবে গা? যতদিন ইসলাম কায়েম হবে, ঘরের মধ্যে শুয়ে থাকবো, হুন্ডা বাইরে থাকবো, চাবি দেবো না। ওটি হুন্ডার উপর ঘাস উঠবি, হুন্ডা চুরি হবে না। আজকে বাংলাদেশে কোটি কোটি পুলিশ, লাখ লাখ মিলিটারি, প্রশাসনিক কর্মকর্তা, আমলা উমলা দিয়ে দেয়াল ভরে গেছে। বড় মসজিদত একজোড়া নতুন স্যান্ডেল থুয়া জোহরের নামাজের সুন্নতের নিয়ত না করতি, ওই জুতা কালি তোলা চলে যায়। হ্যাঁ কথা কোনে গা? ঠিক, জুতা চুরি হবে গা? কোনো ডিসির হুন্ডা চুরি হয় না, কোনো ওসির হুন্ডা চুরি হয় না, কোনো চেয়ারম্যানের হুন্ডা চুরি হয় না। খালি মূলা বেচে দেয় হুন্ডা কিনছে, হাঁস বেচে হুন্ডা কিনছে, গরু বেচে জমি বেচে হুন্ডা কিনছে, তার কে হুন্ডা চুরি হয়? তার মানে গরিবের হুন্ডা চুরি হোক, ওদের জায়গাতে চুরি না হয়। কথা ঠিক কিনা? চুরি বন্ধের আইন কোরআনে নাই, তোরা কায়েম করলো না গাছদের? কতবার সুযোগ দিই, 54 বছর সুযোগ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য
খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন বিচার করো আমার আইন দিয়া, কাটো হাত সরকার। যদি একটা চুরির বিচার দেশের লাইনে বাইতুল মুকাররমের উত্তর গেটে জাতির সামনে উপস্থাপন করা হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আপনারা তো আইন মানে নিলেন না, যারা যারা মুখ খোলেনি তারা আইন কায়েমের বিপক্ষে। হ্যাঁ ঠিক কিনা? একটা জুতা চুরি, এটা শোনার পর প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহর ওই আইনকে নিজে গ্রহণ করার জন্য চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক। বাংলাদেশের মুসলমানের সবচেয়ে দোষ আমাদের যে আমরা কোরআন শুনবো কিন্তু কোরআনের পক্ষ নেব না, এই জন্য বাংলাদেশে কোনো লাভ হচ্ছে না। এত বক্তৃতার পরেও এখনো মানুষ কোয়া লাগে জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন ঠিক না বে ঠিক। তার মানে ওর কি ইমানের চাপই নেই। আচ্ছা কচি ডাব চেনেন? কচি ডাব যদি কেউ কিনে এলে বাড়ির যান, ধারালো অস্ত্র দিয়ে কাটিচ্ছেন আর মনে মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো, তখন আপনি কাটিচ্ছেন, টেস্ট করছেন, কাটিন নরম, কাটিন নরম, কামড় দেমু দেমু ভাব, প্রাত করে ফাটে গেছে। এই কথা কেন? কেন ফাটলো? ফাটলো তখন তো আপনার স্ত্রী, আপনার সন্তানেরা বলছে যে আহা হা, এই 150 টাকা দিয়ে ডাব কিনলে মোট পানি ফেলে দিলেন, আপনারও মন খারাপ হয়ে গেছে, তাই মুটি তো পড়ে গেল, একবার তালার তীর ঠেকেছে, পিড়া ভিজা গেছে। আপনি করছেন কি ওই হাঁচর মুখ দিয়ে ওই কভার পল্টাছেন, পল্টে দেখেন সেম সেম পলো কি। তার মানে আল্লাহ বুঝে দিচ্ছে যে তোমাকে আমি কোনো জিনিস কম দিইনি, যা পানি ওটি আসবি তার চেয়ে বেশি চাপ দিয়ে ঢুকে দিছি। এই যে গ্যাসও তো আমরা গাড়ির গ্যাস তুলি, বুঝছেন, গ্যাস একবার তোলার পর আবার 5 মিনিট দেরি করে আবার চাপ দিয়ে নি। কারণ ঠাকুরগাঁ যাবো হরিপুর, 8 ঘন্টা গাড়ি চালা লাগবে, 650 কিলো চাইলে আসা লাগবে, তাহলে গ্যাস তো ওরাবে না, ওই জন্য চাপ দেওয়া লাগে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা ডাবের ভেতরে পানি, কলার চোষার ভেতরে কলা, কাঁঠালের ভেতরে কাঁঠালের রোয়া, এই জিনিসগুলো আমের ভেতরে আমের দর, চোষার ভেতরে কোনো জায়গা ফাঁকা নেই, একবার চাপ দিয়ে ঢুকে দিয়েছে। বান্দা বুঝাতেছে তোরা ইনকে করে মাপিয়ে দিব, তুই যে 2 টাকার আলু দিয়া পটেটো চিপস বাতাস দিয়ে ঢুকে দিতু, হ্যাঁ তুই যে পেপসুডিনের দাঁতের মাদনের প্যাকেটত খালি বাতাস দিয়ে থুচু, কিয়ামতের দিন তোর হিসাব দেওয়া লাগবে। এমনি পাম করে ফুলে থতে মানে কোল বালুর, কিন্তু যদি আপনি মুখা খুলে ঠাঁচি মারেন, প্রাত করে ফায়ার হয়, অর্ধেক বাতাস বাইরে হয়ে যা, খালি একা না আছে। কতক্ষণ এই ডাবের চাপ আছে, সেই জন্য ফাটিয়াবার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইমানদারের ইমানের চাপ নাই, সেই জন্য বক্তাকে খোয়া লাগে জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনের কথা শুনলে যদি চাপ থাকে ইমানদার, বক্তার মুখতে কথা ফুরানের আগে জোরে কবি ঠিক, তাহলে বোঝা যাবে ইমান বাড়তিছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন সূরা আনফালে, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ যদি করা হয়, অন্তরে যদি তার ধাক্কা লাগে, সাথে সাথে অন্তর ওয়াজিলাত কুলুবুহুম থরথর করে কেঁপে ওঠে। শুধু কেঁপে ওঠেই ক্ষান্ত হয় না, তারা মনে মনে চিন্তা করে এতটা মধুর্য, এতটা ভালো আল্লাহর নাম, এই কথা অন্তরে যখন প্রশান্তি লাভ করে, আমার আল্লাহ বলেছেন কোনো বান্দা যদি ওই মানুষের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে, সে যদি অর্থ বুঝায় দেয়, কোরআনের ভাব গাম্ভীর্য কথা মানুষ
মানুষকে যদি বুঝাতে পারে ওই মানুষের অন্তরে তখন অবশ্যই চিন্তার উদ্বেগ হয়, আর আগামীকাল থেকে এইভাবে চলবো না, নামাজ পড়বো, সুদ বাদ দেবো, অন্যায় বাদ দেবো, আল্লাহর পথ ছাড়া কারোর পথে চলবো না, এমন সিদ্ধান্ত আল্লাহ যখন জানতে পারে, আমার আল্লাহ বলেছেন তখনই আমি আল্লাহ ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। চিন্তার সাথে ঈমান বাড়ার শক্তির সম্পর্ক, চিন্তার সাথে। মানুষ চিন্তা করে তো খালি শোনে আর চোখ পাকে থাকে আর বাড়ির যায়, চিন্তা করে। কিন্তু এই চিন্তাই শোনার মধ্যে আরেকটা বিপদ আছে আমাকে। বিপদটা কি? সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা। যারা কোরআন শুনলো এবং কোরআনের বয়ান শুনলো, কোরআনের ওয়াজ শুনলো, নসিহত শুনলো, কিন্তু কোরআন যে পথে চলতে বলেছে ওই পথে চলে না, অন্য বিরোধিতা করে কিংবা অ্যাবাউট টার্ন বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন এমন মানুষের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। বিশাল দুনিয়া, কিন্তু ওই রকম লোকের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেবেন কে? শুধু সংকীর্ণ করেই ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। অন্ধ করে তুলবি। আল্লাহ কি মার্কারি ব্যবস্থা করেছেন। তুমি দুনিয়ার টালটি পাল্টি করবে, মনে করছে এইভাবে কিয়ামতে উঠবে, তোমাকে অন্ধ করে তুলবো আমি। কে বলেছেন? তাহলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে যারা অন্ধ হবে আপনারা আমরা দেখেই বুঝবো এই অন্ধর হওয়ার কারণ হলো ই কোরআন যা শুনিছে তার বিপরীতমুখী চলেছে। আল্লাহ তাআলা আবার সূরা কফের 26 পারায় বলেছেন 5টা দোষ যাদের থাকবে তারা কিয়ামতের দিন তাদের নেকি বদি ওজন হবে না, হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, আল্লাহ কিছুই বলবে না। ফেরেশতাকে বলা হবে আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। 5টা দোষের বক্তব্য কিয়ামতের ময়দানে আল্লাহ দেবেন। যাদের ভেতরে 5টা দোষ আছে তাদেরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো, কোনো জিজ্ঞাসা হবে না, হিসাব হবে না, মিজান হবে না, কোনো বক্তব্য হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ পরে কি ওই 5টা বাদ দেওয়া লাগবে? কথা কনে রা নাউজুবিল্লাহ বললে এটা ওষুধ লয়। নাউজুবিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি এই কামত থেকে রক্ষা করো। তা আপনি রক্ষা তো হচ্ছেন না। একটা দিনে একটা পুরুষ মানুষ 40 জন মেয়ের সাথে সাক্ষাৎ হয়। 40 জন মেয়ের আগে দাদু কয় আউযুবিল্লাহি ফিতনাতিন মিনান নিসা। এই 40 বারে দোয়া করলো, 40 বারে মেয়ে মানুষ দেখলো, আর কি লাভ হলো? কথা কনে রে। সংসদে যদি একবার আইন পাস হয় যে মহিলারা পর্দা করে চলা লাগবে, তাহলে দোয়ার পড়া লাগবে। কত কোনে গা? তাহলে ওই আইন কায়েম করা ভালো না দোয়া পড়া ভালো? তেরে বোঝে না মানুষ। আচ্ছা গাড়ির চাকা লাগাচ্ছেন ধুরার, ধুরার মাথাতে একটা ছিদ্র থাকে না ভাই? এই ছিদ্র থাকে না? এই ছিদ্রের মধ্যে কি ঢুকে দেয়? আর নাম কি? না, এর নাম হচ্ছে খিলেন। এই ধুরের মাথা দিকে ছাদ থাকে বুঝছেন, ইঙ্গে ঢুকে দেয়। আচ্ছা কেউ যদি নতুন চাকা লাগে 10 মন বোধাই দিয়া ধুরে চাকা লাগালো কিন্তু খিলেল দেয়নি, হ্যাঁ? আরে গরু গরু হাঁটবি, চাকাও ঘুরছে, কখন যে বাইরে যা ধুরে পড়ে গেছে আপনি বুঝতে পারবেন না। যে জাতির সামনে আইন দেয় এই জাতির খিলেল নেই, কখন কোনটি কাছা করে দিবি কেউ বুঝতে পারবেন না। তো এই খিলাল দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আইন দিয়েছে। এই খিলানের কথা আমরা কোয়াতে আমাদের কাছে সবার উঠেই কয় হুজুর দেখে শুনে কথা কবেন, এখানে কোনো বহু গ্রুপের লোক আছে। তো গ্রুপটাই তো মানুষ, তারও তো আল্লাহর আইন মানা দরকার। কি ভাই কথা কন? ওই উমরা করে, ওই হজ করে, ওই তারাবি করে, ওই রোজা করে, ওই কুরবানি করে, ওই মসজিদ করে, ওই আল্লাহর আইন মানলে অসুবিধা কি? আচ্ছা বলেন তো আমরা বিয়ে করি কি দিয়ে, নামাজ পড়ি কি দিয়া, হজ করি কি দিয়া, কাপন কাটি কি দিয়া, জানাজা করি কি দিয়া, হ্যাঁ? বিয়ের কবুল কই কি দিয়া? তাহলে মুটি কোরআন দিয়ে হচ্ছে, খালি 10টা কোরআন দিয়ে চললে ক্ষতি কি?
কে ভাই ভাই কত ঘন্টায় কালো জাম্পার ক্ষতি আছে? তাহলে তুই যদি কোরআনের আইন না মানিস তাহলে তুই বিয়ে কোরআনের আইন ছাড়া অন্য কিছু দিয়ে পর। ওই ধরে আমি গতকালকে বলেছি মেয়ে যাচ্ছে ঘাটা দেখ, যদি আল্লাহর আইন যদি না মানি তাহলে বিয়ে তো আল্লাহর আইনই কই কবুল, কিন্তু ওই কবুল আর না কয়ে ওই মেয়ের হাত ধরে বলবো আপা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল। আমার পেটও ছালা বান্ধা লাগবি। তুই আল্লাহর আইন হলো উকিল লাগবি, সাক্ষী লাগবি, মোহরানা লাগবি, কাবিল লাগবি, ইজাব কবুল বলা লাগবি। এটা যে কার আইন? এই আইন বাদ দিয়ে তুই লিজি উকিল হয়, লিজি কচু কবুল আলহামদুলিল্লাহ, পেটনের অভাব হবে না, হয় না? আল্লাহর আইনের সব মানি, কিন্তু দেশটা কোরআন দিয়ে মানলে তোর ক্ষতি কি? আবু জাহেল ওই জন্যই নবী কাছে তুই কি চাই বাবা ক মুঠি দেবো, তুই খালি এই আইনের কথা বাদ দে। আজকেও পৃথিবীর জমিনে যত দেশে ইসলাম বিজয় করতে চাচ্ছে তাদেরকে বিভিন্ন তোকমা, বিভিন্ন বক্তব্য দিয়া মানুষ যাতে ইসলাম না মানে এর পক্ষে যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার দিয়ে যাচ্ছে। ভারতের মুদির থেকে শুরু করে সব জায়গার একই বক্তব্য, বাংলাদেশে যাতে ইসলাম আগতে না পারে। কথা কোন টাকা আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। আমরা ইসলাম যাচ্ছি কি ভাই? আল্লাহ কোরআনে বলছেন জীবন ব্যবস্থা ইসলাম আমার কাছে প্রিয়। আপনি কলিজার হাত দিয়ে যদি মনে করেন ইসলাম আমার কাছে অপ্রিয়, মাশাআল্লাহ, আর ওযু করে লাভ নাই, হজ করে লাভ নাই, দান করে লাভ নাই। একটা ইবাদত, নো গ্রান্টেড। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত আল্লাহ যে নাজিল করছে, তারপরে মানুষ বুঝান যাচ্ছে না। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানতে পারো, আর যদি সে তারই আন্ডারে সন্তুষ্ট হইয়া হাজারো ইবাদত করো, ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটাও কবুল করব না। তাহলে আমাকে ওযু করে কি লাভ, নামাজ পড়ে কি লাভ, হজ করে কি লাভ, উমরা করে কি লাভ, জুম্মা করে কি লাভ, মাদ্রাসা করে কি লাভ? কোনো লাভ নাই যতক্ষণ ইসলাম বিজয় না হবে। খিলাল যতক্ষণ না দিবেন চাকা লাগে লাভ নাই। হে ভাই কথা কোন টাকা? হ্যাঁ ঠিক মনে হচ্ছে কে বলি কোরআন নাযিল হচ্ছে, বলছে ঠিক। আবার কবেন যে হুজুর তাহলে রাজনীতি করলো না। আজকে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবারে কে কে জুম্মার যাবেন হাত তোলেন তো দেখে। বাবারে মাই খেলাও যাবি রে, সর্বনাশ, জীবন শান্তি রে আল্লাহ। হে ভাই ওঠেন কি আপনি? হ্যাঁ স্যার বসেন, আপনার দরকার। আপনি মাদ্রাসার শিক্ষক, কি হতেন? হ্যাঁ না ইয়ে করবেন, শোনেন দাঁড়িয়ে রাখবেন তো, কি কথা ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা কি, টুপি দেওয়া কি, পাগড়ি দেওয়া কি? আচ্ছা গত শুক্রবার যে জুম্মার নামাজ পড়তে যে ইমাম, ওনার মুখত দাঁড়িয়ে ছিল, মাথার টুপি ছিল, মাথার পাগড়ি ছিল, কথা ঠিক কিনা? আগামীকাল ওই ইমাম যদি এই মসজিদে যা দাড়ি বাড়ির কাম আছে, টুপি ছুঁয়েছে, পাগড়ি ছুঁয়েছে, ওই মেহরাব আছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দাঁড়িয়ে এখন বক্তৃতা শুরু করবি। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা, হেফাজত ইসলাম, জোনায়েদ আল হাবিবি, পীর সাহেব, সব দলের লোক আছে এই মসজিদে। এই সব দলের লোক দেখবেন 2 মিনিটের মধ্যে এক হয়ে যাবি। ওই ইমামের ওগুলো চেহারা দেখে কবি, সবাই কবি হুজুর এই কি ব্যাপার, কত কি ব্যাপার, কত গত শুক্র আপনার মুখ দাঁড়িয়ে ছিল, মাথার টুপিয়ে ছিল, পাগড়িয়ে ছিল, আজ এরকম ডিস গাই সাজি দেন গা।
সব এক হবে না ভাই? ওখানে কোনো বিভেদ নাই। ইমাম তুমি কেন সুন্নাত দাড়ি কামালে, কেন টুপি বাড়িতে রেখে আসলে, কেন পাগড়ি রেখে আসলে, জবাব দাও। সব এক হয় যখন হট্টগোল করবি, এর মধ্যে মসজিদের মোতাল্লি আসবি। আচ্ছা মোতাল্লি বলবি, এই তোমরা গোলমাল করছো কেন? গোলমাল করবো না, কি কারণ কি? তুমি ইমামের দিক তাকাও, লাগবে না। তখন কত যে ইমামের দিক তাকাও, মোতাল্লি আবার ইমামের জায়গা দেখে একবার পয়মাল কত কনে গা। তাহলে দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, এটা কামালি মানুষ কি খেপা। সব দল এক হয়ে গেছে, দাড়ির জন্য এক, টুপির জন্য এক, পাগড়ির জন্য এক। কিন্তু আসল কাজ তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। ফরজ তরক করে কালমা পড়ে উনি আল্লাহর ওলি সাদিচ্ছে, আর দাড়ি কামালি মারামারি করিচ্ছে। দাড়ি রাখা সুন্নাত, তাগুতকে বাদ দেওয়ার পর ঈমান আনতে হবে। হযরত উমর ফারুক আজ থেকে ১৫০০ বছর আগে কালিমা পড়েছিলেন ২৬ বছর পর্যন্ত। যে উমর কাফের, দুর্বৃত্ত, চরিত্রহীন যুবক ছিল, সেই উমর ২৬ বছর বয়সে রসুলের কাল্লা কাটতে গিয়া হাতে হাত দিয়ে ঈমান এনে, যেদিন ঈমান এনেছেন তারপরে ১ সেকেন্ড আর তাগুতকে লালন করে নাই। এই জন্য রসুলের মুখ দিয়ে বার হয়ে গেছে, লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো যদি আমার পরে আল্লাহ নবী প্রেরণ করতেন। তাগুত যারা অস্বীকার করবে না, তাদের কালমা পড়লেও প্রকৃত ইমানদার হবে না। আমরা তাগুত ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গা ধরে থুয়া লামসাম খালি নামাজ রোজা করিচ্ছি, আর নামের আগে খালি মোহাম্মদ দেখিচ্ছি, মনে করছেন যে বিশাল কাজ। এত তাড়াতাড়ি ইমান আনবেন আল্লাহ কয়নি, আগে কথা তুমি তাগুত অস্বীকার করো তারপরে ইমান আনো। কার কথা? কিন্তু আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, তাগুত দিয়া সারা বাংলাদেশ চলে, কিন্তু ইসলামের কথা বললি গলা টিপে ধরে। কথা বল না, এই গলা টিপে ধরতে 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 দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে, এখন দেশের সরকারও নেই। বাংলাদেশের অবস্থা হচ্ছে কি জানেন? R15 গাড়ি 5,30,000 টাকা দিয়ে কিনে যদি কোনো বুড়া মানুষকে দেওয়া হয়, ওকে চাবি দেবো, সে চাচা তুমি বুড়া মানুষ, এই হুন্ডা তোমাকে ফ্রি দেবো, এই যে চাবি দেন, তুমি সেলফে স্টার্ট করে বাড়ি বিলে চলে দাও, তুমি যদি চালিয়ে যাবার পারো তোমাকে গাড়ি এমনি দিয়ে দেবো। এই বুড়া মানুষ ওই R15 চলে পারবে? উনি এখন চাবি অন করে যদি সেলফের টার দেয়, ক্লাস দিয়ে কোন দিক যাবি ওর মাথা ঘুরে দেবি। উনি তখন কই, বাবা আমি সালাম, আমি হুন্ডা ছেড়ে পারবো না, যদি পরে মরে যায় আমারও তো হুন্ডা লাগবে না কবি। তো বাংলাদেশ হলো R15 গাড়ির, আর হচ্ছে ডক্টর ইন্দ্র হচ্ছে বুড়া ড্রাইভার। দেখেন তোকে লিয়ে দা ইচ্ছা করে বসালো রে, তোকে ইচ্ছা করে লিয়ে ছাত্ররা বসালো, তুই এই দেশটা কি করছো কতক্ষণ না কেন? কতক্ষণ দেশের কথা কলি, মানুষ মনে করে যে এই তো হুজুর এখন রাজ না। দেশ বাদ দিয়ে ইমানদার বাঁচার কথা নাই। সমাজ বাঁচবে, নামাজ বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের কল্যাণ হবে। আজকে জাতির কাছে কল্যাণের কোনো সম্ভাবনা নাই যতক্ষণ ইসলাম না আসবে। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া গ্যারান্টি দেওয়ার মতো কেউ নাই। আসুন আমরা ফিরে যাই মদিনার মাটিতে। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, মক্কা শরীফে আল্লাহর নবী 11.5 বছর 12 বছর পর উনি যখন নবুয়তের 12 বছর বয়স, উনি তখন মেরাজে গেলেন। ওনার বয়স তখন 52 বছর। 40-এ নবুয়ত পেলেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন 5 ওয়াক্ত। 52 বছর বয়সে ওনার তখন থেকে উনি নামাজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এই নামাজ শুরু হলো মক্কাতে। বলুন তো, মক্কাতে যখন রসুল নামাজ পড়েছেন 52 বছরের হিজরত থেকে, ওই মেরাজত থেকে যখন আপনার নামাজ আনলেন, তখন মক্কার ঘরের ভেতরে কি 360টা মূর্তি ছিল না? না করবে ছিল, 360টা মূর্তি ছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমার বড় কষ্ট হয়। আয়েশা বলে, হুজুর কি কষ্ট? বলে, আমি নবী 13 বছর হয়ে গেল প্রায় মক্কাতে, 12 বছর পর নামাজ আনলাম, আজকে কাবার দিকে নামাজ পড়ি, কাবার ভেতরে 360টা মূর্তি, প্রাণ ফেটে যায় রে আয়েশা। আমার ইচ্ছা হয় ওই দেবতাগুলি মক্কার ঘর থেকে বের করে অন্য জায়গায় রাখি আর ওই দিকে নামাজ পড়ি, কিন্তু বেদনা আমি তো বার করতে পারি না। আয়েশা সিদ্দিকা কি মহিয়সী, উম্মাহাতুল মুমিনিন, যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন, হুজুর খবরদার খবরদার, ওইগুলি সরাতে যাবেন না, কারণ আপনার নবুয়তি শক্তি আছে কিন্তু দেশের রাষ্ট্র শক্তি নাই হাতে। নবুয়তির শক্তি আছে কিন্তু হাতে রাষ্ট্র শক্তি নাই। দরকার আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করিয়েন না, আমি কোন আপনাকে আসল কথা বলছি। আল্লাহ যেদিন হুকুম দিবেন ওই দিন ছাড়া আপনি ওইগুলি সরাতে যাইবেন না। হ্যাঁ, আমরা তো ইচ্ছা করে সব বন্ধ করবার চাই, কিন্তু আমাকে আল্লাহর হুকুম তো আসছে না। তো এইবার না হুকুম আসতেছে। কথাকার হুন্ডার দেখা চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে না, আল্লাহ মানুষের ইমানের নিউট্রাল বাতি জ্বলে দিচ্ছে। দৈনিক খানিকে ঘুরে দিচ্ছে, খালি বাতি জ্বলিচ্ছে। কাল দেখছি 150, আজ করছে 200। কথাকার দেখা আল্লাহ নিজে হাতে এবার বাংলাদেশ হাতে নিচ্ছে। আল্লাহু আকবার। যে আল্লাহ মাকরাসা দিয়ে রাসূলকে গারে ছুঁড়ে সাহায্য করেছেন, যে আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে 12টা রাস্তা দিয়া পার করে দিয়ে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো আছে। হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহ দেখতেছে বান্দার। এই যে আপনারা যারা বসে আছেন কোরআন প্রেমিক, যারা কোরআন শুনে মনটা শান্তিতে ভরে দিচ্ছেন, যারা কোরআন প্রেমিক, এই লোকগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো প্যান্ডেলের নিচে আছে আমরা, কি যারা কোরআন প্রেমিক হবে তারা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা থাকবে। কারু দাম নাই। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা, কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ বাদশা পৃথিবীতে তৈরি হয়েছে এমন কোন ইতিহাস নাই। হ্যাঁ আছে? তাহলে ন্যায়পরায়ণ বাদশা যদি থাকে, ওই বাদশা ওই মসনদ পর্যন্ত পৌঁছাতে যত মানুষ সহযোগিতা করবে, সকল মানুষ লোক নিয়ে ওই ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পর্যন্ত পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন, রসুলকে ওই মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে যত সাহাবায়ে কেরাম সহযোগিতা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই বাবার রাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, প্রত্যেক চরিত্রবান সৎ যোগ্য খোদাভীরু লোক যত দেশে দেশে রাষ্ট্রপ্রধান হয়েছেন, ওই শক্তি অর্জন করার জন্য যত লোক সাহায্য করেছেন, তাদেরকে নিয়ে ওই সরকার আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ফেরাউন একা জাহান্নামে যাবে না, ওক যারা ওই শক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছে উই শুদ্ধ। না বোঝা লাগবি, কোরআন পড়া লাগবি। কোরআন না পড়লে বোঝা যাবে না। কোরআন পড়ে বুঝলে আমার ভয় হয় এই কথাগুলো জানো না করলে আমিও বিপদত পড়ি। এই অনুভূতি নিয়ে আমি কোরআন পড়ি। তাতে কোরআন পড়ে মেলা আমার ধন্দা মনে হয়। আর কি কোরআন পড়েও মেলা মানুষ ভুলে ধরে আছে। আচ্ছা, এই গোদার পাড়ে থেকে এই রাস্তা কোন দিক গেছে? না রে, সান্তাহার যায়নি এই রাস্তা, সান্তাহার যায়নি। আচ্ছা, এখন আমার বাড়ি নন্দীগ্রাম, 4 মাথা থাকছে যদি ওই ফ্লাইওভারের ওঠিয়েছে বাঁয়ে ঘোরা লাগবি, তো আমাকে ভুলে ধরেছি। আমি একটা লোক দাঁড়িয়ে আছে ওটি ফলের দোকানের কাছে, আমি বললাম ভাই আমি না ওই সান্তাহার যাবো ভাই, না রাস্তা দেখে দেন তো। কিন্তু ওক যে ভুলে ধরে আছে আমি তো জানি না, আমাকে তো ভুলে ধরছি, যার জিজ্ঞাসা করছি ওক ভুলে ধরে আছে। উনি ওটু আইতে তাকিয়ে আছে। আমি বল ভাই আমাকে না সান্তাহার কোন দিক দিয়ে দেখান তো। তখন উনি করছে এই দিক দিয়ে সোজা উত্তর দিকে চলে। উনি তখন উত্তর তো করছে, উনি করছে এই দিকে যান। কয়া লাগলো নি এই দিকে যান। উনি না কয় কি কথা, ওই এনার্জি পাম্পের ওই দিক চলে যান।
আচ্ছা কিয়ামত পর্যন্ত যদি আমি ওই দিক যাই শান্তার জগৎ পড়বি। তা আমাদের দেশের অবস্থা হচ্ছে কি যে সমাজের দ্বারা নেতৃত্ব দিচ্ছে এর করে ভুলে ধরছে কথা কোনে গা, আবার যারা ওর করে ভোট দেয় এরকম ভুলে ধরছে। এখন দুইজনই ভুলে ধরা পার্টি। এখন যাই যাক ভোট দিচ্ছে ওই ভুলে ধরা লোক ভোট দিচ্ছে, তাহলে ই দেখবার পাচ্ছে না যে জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা। ওই বারবার খালি ভুলে ধরা লোক কি ভোট দিচ্ছে, হ্যাঁ কথা কন না। তাহলে ভুলা ছাড়ানোর দরকার আছে না নাই? আমার বয়স 67 বছর, কয়েক হাজার বার তালোরা দিয়ে গেছি। তালোরা ব্রিজ পার হলে রেল লাইন হয় উত্তর দক্ষিণ আমার কাছে, আর শেরপুর গেলে রাস্তা হয় পূব পশ্চিম। আমি চোখ মেলে গেছি, হাঁটে গেছি, তাও রাস্তা ঠিক করে পারিনি। মানে এমন ভুলে ধরছে মরার পর গিয়ে ভুলে থাকবি। যদি ভুলা ধরে কাকু তাক হেদায়েত করা যায় না করলে আমাদের অবস্থা। ভুলে যদি না ধরবি সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে হসপিটাল নিয়ে যা ইঞ্জেকশন করে মারবি, কে চিন্তা করছিল? এখন বহু লোক কাছে যদি সাইদি বাঁচে থাকতো ভোট লাগলে হল না একবারই প্রধানমন্ত্রী। কিন্তু তুই বুঝছ না যারা মারিছে ওরকে ভুলে ধরছিল, আবার ওরকেও যারা ক্ষমতার দিয়েছে ওরকেও ভুলে ধরছিল। তাহলে ভুলে ধরা ভোটার, ভুলে ধরা নেতা, এখন দেশটা কাছে গোল্লায়। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। খুব কষ্ট মনে বা মাইকের আওয়াজ হচ্ছে না, খুবই কষ্ট পাচ্ছি আমি। যত ইঞ্জিল তুলিছ ফাটিয়ে দেওয়া লাগবে আওয়াজ, জানা জানে আওয়াজ আরো শক্তি বেশি দাও, তুমি ভোল্টেজ বাড়ে দাও। আমার কালকে ভাবনাটা বক্তৃতা করা লাগবে। গতকালকে 2টা প্রোগ্রাম করছি, বদরগঞ্জের দিনও মরে গেছে, কিন্তু একটা প্রাইমারি গত সরকারের সময় দেখেছি, তার আগে দেখেছি 26 লক্ষ বাংলাদেশে প্রাইমারি আছে, কিন্তু দেখা যায় ভিঙ্গর বেড়া দিয়ে টিনের বেড়া দিয়ে প্রাইমারি মঞ্জুর হয়, যেখানে আলিম তৈরি হয় তার বিল ধরা হয় না। আমি বলেছি আগামী দিনে যদি ইসলাম শক্তি পায় এই মাদ্রাসা প্রথম চান্সে মঞ্জুরি করা হবে, দাখিলি করা হবে। এটাকে মানুষকে একালে বোঝে। আজকে আমি বোর্ডে ফোন দিয়েছিলাম ভাত খাতে খাতে, বোর্ডের কন্ট্রোলার আমার কাছে 2বার ফোন দিয়েছে, মিস কল দিয়েছে, মোহতাবুদ্দিন। আমি ওনাকে কালকে বাড়িতে বলবো আমার একটা মাদ্রাসা আছে এই ভালতা, এই মাদ্রাসা যে কোনো মূল্যে হোক একে মঞ্জুরি করতে হবে, দাখিলির মান দিতে হবে। হাজারো নেতার পরিবর্তন হয়, সাফার পরিবর্তন হয়, কাম হয় না। যাই ক্ষমতার যাবার চায় আমার দিয়ে দেখো, যা কিছু দরকার মুটি করে দেবো। এই কথা কোন আপনি কোথায় মুসলমান? নামাজ রোজা দিয়ে মানুষকে ভালো বানানো যাবে না, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে গরিব রিক্সা চালিয়ে মরে যাচ্ছে, আজকে টাউনে হাঁটার বুদ্ধি নাই, মানুষের পাও দেওয়ার জায়গা নাই, খালি রিক্সা, ইজি ব্যাংক, ভ্যান, তার ওলসিমন করিমন ওদের দিয়ে রাস্তা শেয়ার, মানুষ হাঁটতে কমে যায়। মানুষ ভাতের জন্য ওগুলো করছে, মাত্র 2 টাকা লাগে মনুকাস্টেন ট্যাবলেট বানাতে, 2 টাকা লাগে, খালি কভারের টাকা লাগে 4 আনা, আর 2 টাকা লাগে এই 2 টাকার ট্যাবলেট মনুকাস্টেন 14-15 টাকা করে বেচছে। সরকারের দায়িত্ব, সরকার যদি ইসলাম হয় এই বাংলাদেশে 8টা বিভাগে 8টা ঔষধের ফ্যাক্টরি আমরা করে দেব, মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে দেব। চিকিৎসা দিতে হবে মানুষকে, এক্সরে ইসিজি এমআরআই করে করে মোট টাকা ফুরে ভেউ বেচে ওষুধ খায়। এগুলো কি? এগুলো কথা আমরা কোনদিন কবার পারিনি, আজ জ্ঞানে করছি। বিএনপির ভাই ক্ষমতার যাক, এই কামগুলো করো। এগুলো কথা কলি করছে গরিব দেশগুলো কোনটি পাবি, গরিবকে এলে বালছের খোলের মধ্যে টাকা ফ্রিজের টাকা এলে কোনটা ভালো না? হ্যাঁ কথা কর। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
কোরআনের বক্তৃতার সারমর্ম হলো এই গান। কতক্ষণ আমি বলতেছিলাম